আমি গ্রামে বসবাস করি, তো তাই গ্রামের কথাই আমি বলবো। এটা অস্বাভাবিক কিছু না। গ্রামের মেজর একটা সমস্যার কথা আমি এখানে উপস্থাপন করব। সেটা হচ্ছে জমি নিয়ে কেন বিরোধ হয়। জমি নিয়ে কেন বিরোধ হয়, এই বিষয়টা আমি একটু ডিসকাস করার চেষ্টা করব। মানুষ মরে যায়, কিন্তু তার রেখে যাওয়া জমি বা সম্পত্তি থেকে যায়। মানুষ মরে যায়, তার রেখে যাওয়া সম্পত্তি থেকে যায়, আর সেই জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। বিষয়টা তাই। ভাইয়ের মধ্যেই তো ভাই, একটা জমির ভাগ হচ্ছে অবশ্যই দুই ভাইয়ের মধ্যে হতে হবে। আপনার বাবা আছে, আপনার বাবার সম্পত্তি দুই ভাগ হবে, তা বিরোধ দেখা যায়। এই যে বিরোধ, জমি নিয়ে বিরোধ, গ্রামীণ সমাজে জমি নিয়ে বিরোধ যেন এক নিত্যদিনের কাহিনী। কিন্তু প্রশ্ন হলো কেন এই কাহিনী? পুরনো দলিল, সীমানা চিহ্ন না থাকা, কাঁঠাল গাছের পাশে থেকে মেঠো রাস্তা, এসব দিয়ে জমির হিসাব চলে। এই অস্পষ্টতা থেকেই শুরু হয় দ্বন্দ্ব। আগের মানুষের বা আগের পুরনো যারা মৌরি, এদের একটা ঠিকানা ছিল, একটা পোল ছিল। এই পোল ধরে তারা মাপত জমি। পোলগুলো এখন তো আর নাই, তো এই পোল ধরার তো আর অপশন নেই। একটা ঠিকানা, এই কাঁঠাল গাছ বা এই জাম গাছ, এটা পোল, এই থেকে মেপে আসলে জমির সঠিক নির্ধারণ হয় না। পুরনো দলিলে বা চিহ্ন, সীমানা চিহ্ন থাকা কাঁঠাল গাছ পাশ বা মেঠো রাস্তার পাশ থেকে সব দিয়ে জমির হিসাব আসলে চলে না। এই অস্পষ্টতা থেকেই শুরু হয় জমি নিয়ে বিরোধ। মা বাবা জীবিত থাকলে জমি ভাগ করে দেয় না। মা বাবা বেঁচে আছে, কিন্তু জমি ভাগ করে তার ছেলে মেয়েদের না দেওয়া একটা কারণ। এটার কারণেও কিন্তু বিরোধ হয়। তো মৃত্যুর পর সন্তান ভাবে কে বেশি পেল আর কে কম পেল। হয় হিসাবের বিরালোচনা, যার কারণে হয় জমি নিয়ে বিরোধ। লোভ, সম্পত্তির প্রতি আসক্তি, এটাও একটা কারণ। এই কারণেও অনেক বিরোধ দেখা দেয়। যেমন একজন পায় 5 কাঠা আর একজন পায় 7 কাঠা, অথচ কেউ ভাবে না বাবা মা জীবনে কি কষ্ট করে এই জমি রেখে গেছে। কেউ ভাবে না। একজন পায় 5 কাঠা আর একজন পায় 7 কাঠা, অথচ কেউ ভাবে না বাবা মা কি কষ্ট করে এই জমিটা রেখে গেছেন। অনেক সময় সালিশ বসছে, প্রভাবশালী লোক উপস্থিত। সালিশ বসে চায়ের কাপে ঘরে, কিন্তু ন্যায়ের চেয়ে প্রভাবশালী কথাই চলে। গরিব ভাইটা হারিয়ে ফেলে তার ন্যায্য অংশ। অনেক প্রভাবশালী লোক থাকে, তার 4 কাপ তো ঘুরবেই। চা খাওয়াতে পারে, ভালো কিছু খাওয়াতে পারলে তার পক্ষে কথা বলবে। অনেক প্রভাবশালী লোক আছে, কথা বলবে। গরিব ভাইটা তো আর সেই সম্পত্তি পাবে না, হারিয়ে ফেলবে তার ন্যায্য অংশ। এটাই, এ কারণেও মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়। নারীদের সম্পত্তি বঞ্চনা করা, বঞ্চন।
মেয়েদের অনেক সময় বলে, তোর তো বিয়ে হয়ে গেছে, জমির দরকার কি? মেয়েদের বলা হয়, তোর তো বিয়ে হয়ে গেছে, জমির দরকার কি? কিন্তু এটা ইসলাম ও আইনে অন্যায়। প্রত্যেক উত্তরাধিকার তার প্রাপ্য পাবে, ছেলে হোক বা মেয়ে। দুই ভাইয়ের মধ্যে আমরা দেখছি অনেক সময় দুই ভাইয়ের মধ্যে মারামারির দৃশ্য। পুলিশ আসছে, জমির জন্য ভাই ভাইয়ের রক্ত ছড়ায়, অথচ সেই সময় জমিতে শুয়ে থাকতে হবে একদিন নিঃশব্দে এবং একাকী। সো ভাইয়ের মধ্যে ভাই ভাই আর ভাই অনেক সময় রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। বৃদ্ধ পিতামাতার কবর। ভেবে দেখুন, জমি কি মানুষের সম্পর্কের চেয়ে বড়? ভেবে দেখুন, একটুখানি শান্তি, ভালোবাসা আর ন্যায় চেয়ে কি দামি? আমি বলবো, জমি যদি আপনার হয় তাহলে আপনার দায়িত্ব আছে। বেঁচে থাকতে ভাগাভাগি করুন, ভালোবাসা দিন, কারণ জমি সবসময় থাকে, কিন্তু মানুষ একদিন থাকে না। শেয়ার করুন, হোক পরিবর্তনের শুরু আপনার হাত ধরে। আমার এই কথাগুলো শেয়ার করুন, হোক পরিবর্তন আপনার হাত ধরে। আর যেন না হয় জমি জমা নিয়ে বিরোধ। ধন্যবাদ।